দাঁত ভাঙ্গা জবাব দিব। কে কে রাজি আছো হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? ভয় পাইতেছেন? পুলিশ আইব? আরে আয়না ঘরে নিয়ে দেশের মুসলমানরা কিছু করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই ছাতার পুলিশ আমলা দেশের মুসলমান আর ভয় পায় না। মুসলমান আমি তো জানি ২৫০০-এর প্রতিটা নবী প্রেমিক, এদের কলিজাটা এত বড়, এদের সামনে যদি কেউ পিস্তল ঠেকিয়ে বলে তুই আল্লাহর নাম বলবি তো গুলি করে দিব। আমি তো বিশ্বাস করি এদেশের প্রতিটা মুসলমান ২৫০০ আশিক রাসূলরা এরা নির্দ্বিধায় বলে দিবে তোমাদের পিস্তলে কতগুলো গুলি আছে চালাইতে পারো, আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। আমি মুসলমান, আল্লাহু আকবার বলবো। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা কোন দলীয় স্লোগান না। আল্লাহু আকবার এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম, কথা বলেন ঠিক কিনা? যেই পাওয়ারটা আমার আল্লাহ দিয়েছে, দুনিয়ার কোন রাজা বাদশা দেয় নাই, আল্লাহ প্রদত্ত পাওয়ার। আমরা মুসলমান, জন্মের পরে আমাদের ডান কানে আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান জন্মের পরে বাম কানে আল্লাহু আকবার আছে না নাই? প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। কিছুক্ষণ আগেও এশারের নামাজ আদায় করলেন, ইমাম সাহেব হাত বাঁধছে, কি বললাম? সুবহানাল্লাহ। কি বলছে? ফজরে কি বলবো? জোহরে কি বলবো? আসরে কি বলবো? মাগরিবে কি বলবে? আপনি নিজেও যদি একা একা ঘরের ভিতরে নামাজ পড়েন, আপনি কি বললে হাত বাঁধেন? এমনকি এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আল্লাহু আকবার। আমার আল্লাহ সব চাইতে বড়, আর যে বান্দা বলে আমার আল্লাহ সব চাইতে বড়, ওই বান্দারে আল্লাহ ছোট রাখতে পারে না। ওরে দুনিয়াতে সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়া ধন্য করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার সর্বপ্রথম আওয়াজ দিয়েছিলেন কাবার চত্বরে দাঁড়ায়া হযরত ওমর ইবনুল খাত্তাব। ৩৯ জন মুসলমানের কাফেলা নিয়ে ওমর যখন বলেছিলেন আল্লাহু আকবার, এ তাকবীরের আওয়াজ শুই না আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বেঈমানগুলা লাফায় লাফায় ঘর থেকে নামছে। কি রে? কাবার চত্বরে কে দাঁড়ায় তাকবীরের আওয়াজ দেয়, মনে হয় যেন ওদের দিলে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এটা তো সাহাবীদের ইতিহাস বললাম। আমার সোনার বাংলাদেশের দিকে তাকায় দেখো, শাহজালাল ইয়ামানি তরবারি আর বোমা নিয়া জালিম গৌর গোবিন্দের বিরুদ্ধে আসে নাই। শাহজালাল ইয়ামানি জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় আল্লাহু আকবার শুধু আযান দিতে। এই আল্লাহু আকবারের এত পাওয়ার, গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসে খসে বিল্ডিংটা পড়ে গেছে। জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালাইতে বাধ্য হইতে, কথা বলেন ঠিক কিনা? ২৫০০-এর মুসলমানেরা, ২৫০০-এর যুবকেরা, ২৫০০-এর আশিকেরা, তোমরাও যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়া এই ময়দানে দাঁড়ায় যাইতে পারো, আরে তুমি কোন দল করো আমি দেখতে চাই না, তুমি কোন পীরের মুরিদ আমি এটা দেখতে আসি নাই। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন যুবকদেরকে একটা কথাই বলি, যুবক আমি এদেশের যুবকদের ঘুমন্ত ইমানটা একটু জাগ্রত করতে চাই। যুবক তোমাকে জাগতে হবে। যুবক তুমি যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যাও, যুবক তুমি যদি নবীর পক্ষে দাঁড়ায় যাও, এমন কোন ডিক্টাচার স্বৈরাচার এমন কোন জালিম জন্ম নেয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? যুবকদের মাধ্যমে ইতিহাস রচিত হয়, কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ বহুত আপনারা দেখছেন, সামনে আরো দেখবেন। যুবকদের মাধ্যমে বাংলাদেশে কালিমার পতাকা উত্তীর্ণ হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীতে কালিমার পতাকা উত্তীর্ণ হবে। সেদিন বেশি দূরে নয়, এ বাংলাদেশের গণভবন আর পার্লামেন্টও কালিমার পতাকা উত্তীর্ণ হবে। যুবক তোমাকে জাগতে হবে। তুমি যেই দল করো, দল তোমার দলের জায়গায়, তুমি যে পীরের মুরিদ হও, পীর তোমার পীরের জায়গায়। হয়তো তুমি চরমোনাই যাইতে পারো, হয়তো উজানি যাইতে পারো, হয়তো সারকিনা যাইতে পারো, হয়তো টঙ্গীর ময়দানে যাইতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এগুলো আমাদের পরিচয় না, পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, কথা বলেন ঠিক? এটাই বড় পরিচয়। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে, জোর হলো না? ঘুমাইছেনি? আমি তো ঘুমাইছেনি কয়েকজন। জোশের লগে হুশও ঠিক রেখেন। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক মুরব্বী বাবাজি মুখের আওয়াজই বের করে না বাবা, যদি আজকে আল্লাহু আকবার বলতে যায় মারাও যান অথবা গলাটা ফাইটা যায়, কবরে গেল আল্লাহর একটা বুঝ দিয়া বইলেন, আল্লাহ 2024 চলে গেছে, 24 পর্যন্ত এত উচ্চ আওয়াজে কথা বলি নাই, 25 সালের আজকে 7 জানুয়ারি 2500-এর জমিনে বৈশা মনিরুল ইসলাম শরীয়তপুরীর মজলিসে বৈশা আল্লাহু আকবার বলতে যায়, তোমার নামের তাকবীর দিতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন বাপ, পারে কি পারে না? আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ ওসিলা তালাশ করবে, কোন ওসিলা দিয়া বান্দাটারে মাফ করা যায়, কোন ওসিলা আমার বান্দারে জান্নাতে একটু ঢুকানো যায়। যুবক রে, তুমি আর আমি যে আমল করি এই আমল দিয়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাওয়া যায় বলা কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ দয়া না করে, যদি আল্লাহ মায়া না করে, আল্লাহ রহমান নামের খাতিরে, আল্লাহ গফফার নামের খাতিরে, আল্লাহ রহিম নামের খাতিরে আমাদেরকে যদি ভালোবাসা আবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোন ওসিলার মাধ্যমে যদি আমাদেরকে জান্নাত দেয়, এছাড়া আমল দিয়ে জান্নাত সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে মাঝে মধ্যে যতবার সুযোগ আসবে বাপ বিশ্বাস করেন আমি একবারও দুনিয়ার কোন নেতা নেত্রী আপা খালা কারো কথাই বলবো না। আমি যতবার টাইম আসবে শুধু আপনার সর্বোচ্চ আওয়াজ দিয়ে আপনি আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। বলতে পারেন শরীয়তপুরী ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হয়? একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন বাবা, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলে আমল নামক কিতাবের ভিতরে নবীজির হাদিসটা তিনি উল্লেখ করেন, একবার যেই বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, তার বাবার নাম, দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেয়। 2500-এর মানুষ, এরা তো শিল্পপতি বেশিরভাগই, অনেক বুদ্ধিমান। আমি তো বলার সাথে সাথে আপনারা জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় ফেলছেন। এই যে আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে, দেন না আরেকটা লাগা, বাবার জন্য একটা লাগান, মার জন্য একটা লাগান, নিজের জন্য একটা লাগান। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যতবার টাইম আসবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগ থাকবে না, হাত ভালো রাখবেন কে? আরো জোরে বলেন। যে কোনো মুহূর্তে মইরা যাবেন, এই দুনিয়া থাকার জায়গা না, যিনি থাকার তিনি থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইছে, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, দুজাহানের বাদশা আমার নবীর জন্য এত জগৎ আল্লাহ সাজাইলো, ওই নবী থাকতে পারে নাই। আরে তুমি আর আমি কিভাবে থাকবো? যুবক তুমি ভাবতেছো হুজুর আমি বুড়া হই, দাড়িগুলা সাদা হোক, এরপরে লম্বা 100 দানার তসবিহ একটা নিয়া ওই যে মসজিদের বারান্দায় ঢুকবো, আর সহজে বের হবো না। যুবক ভাই, তোমার চুলগুলো যে সাদা হবে, দাড়িগুলো যে সাদা হবে, এর কোন গ্যারান্টি কি তোমার কাছে আছে? এই বর্তমান সমাজের ভিতরে মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যা বেশি, কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে 22 বছর 23 বছরে বলা, হঠাৎ করে টেলিফোন আসতে কি হয়েছে বলে স্ট্রোক করছে, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা স্ট্রোক করে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এমন কোন দিন নাই 2-4টা যুবকের লাশের খবর নাই। ট্রাকের নিচে পড়ছে, অথবা পানির ভিতরে পড়ছে, অথবা আগুনে পড়ে মরতেছে, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যুবক ভাই, আজকে 2025 সালের 7 জানুয়ারি আমি তোমাদের সামনে বয়ান করতেছি। আমি তো মনে করি আজকের এই বসা আমি শরীয়তপুরের জীবনের শেষ বসা। তুমিও ভাবতে পারো আজকের এই বসাটা, আজকের এই বয়ানটা তোমার জীবনের শেষ বসা হয়ে যাইতে পারে। যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায়, চোখের পানি দিয়া মালিকের দরবারে দরখাস্ত দিবা, মাওলা হ্যাঁ গুনার বোঝা নিয়ে মাহফিলে ঢুকছি, আমার গুনাহগুলো এই জায়গায় রাইখা আমারে পবিত্র বানায়া এরপরে বাড়িতে ফিরাইয়া দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না?
আমার আল্লাহ গুনাহগারের গুনাহগার যদি তওবা করে এমন ভাবে মাফ করে, শুধু তারে মাফই করে না, যেই পরিমাণ গুনাহ করছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে যেই পরিমাণ গুনাহ করছে ওই পরিমাণ নেক দিয়া গুনাহগুলারে বদলায়া দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যতদিন বাঁচবো এই কোরআনের পক্ষে থাকবো, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের একটা অক্ষর যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে, অর্থ জানুক আর না জানুক, সাথে সাথে তার আমল নামায় 10টা নেকি নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের ছোট্ট একটা সূরার আমল আজকে দিয়া যায়। বয়ান শুরু করার আগে আমি কিছু আমলের কথা বলি, কাজে লাগবে। পর্দার অনেক মা বোনরা আসছেন, মহিলা মাদ্রাসা অনেক মা বোনরা অবস্থান করতেছেন। মাগো, যদি আপনি ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু কইরা দেন, ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আমাদের ঘরগুলোর ভিতরে এখন রহমত নাই, বরকত নাই, টাকা আছে, শান্তি নাই, কারণ ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যারা মুরব্বী আছেন, আমার মুরব্বী বাবারা জানে, তারা দেখছে ছোট্টবেলায় ফজরের সময় ঘুমের থেকে উঠলে সকালবেলা মা দক্ষিণী ফজরের নামাজটা পড়া যায়, নামাজে বৈশা সূরা ইয়াসিন, সূরা রহমান, এরপরে কোরআন তেলাওয়াত কইরা বাড়ির অন্য কাজ শুরু করতে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান দেশ এমন ডিজিটাল হইতে হইতে পুত্রবধূর ঘুম ভাঙে বেলা 12টার সময়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বললাম? পুত্রবধূ বেলা 12টায় ঘুম থেকে উঠে। আরে ফজর কোথায় আর কোরআন কোথায়? কোরআন তো খুঁজতেই পায় না। সময় পাইলে টিকটক আর স্টার জলসা, জি বাংলা নিয়া, নাটক আর সিরিয়াল নিয়া আমার দেশের মহিলারা ব্যস্ত হয়ে যায়। কথা বলা ঠিক। এই একটা প্রেক্ষাপটে আপনাদের এলাকার মাদ্রাসা দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমি সাধুবাদ জানাই, দোয়া করি তাদের জন্য। আপনারা কোরআন শিখাইতে পারবেন, ইসলাম শিখাইতে পারবেন। কারণ মহিলারা যদি ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, পর্দানিশী হয়ে যায়, স্বামী সোহাগী হয়ে যায়, তাহলে এই সংসারটা একটা জান্নাতের সংসারে পরিণত হবে। শুধু তাই না, মা গো, তোমরা বড় দামি গো মা, তোমাদের গর্ভ থেকে এই সমস্ত নবীরা এসেছে। ও মা, তোমরা বড় দামি, তোমাদের গর্ভ থেকে ওলিরা এসেছে, তোমাদের গর্ভ থেকে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি এসেছি, তোমাদের গর্ভ থেকে বুজুর্গরা এসেছে, তোমাদের গর্ভ থেকে পৃথিবীর ভিতরে যত আলেম ওলামা আছে, প্রতিটা আলেম মার গর্ভ থেকে জন্ম নিছে। কথা বলেন ঠিক? বলে মায়েরা বলো দাবি, মা যদি ভালো হয়ে যায়, এখনো সম্ভব আব্দুল কাদের জিলানির জন্ম নিবে যদি মাটা আব্দুল কাদের জিলানির মার মতো হয়। কথা বলেন ঠিক? মাটা তো সেই করবে, একজনের নাম সিলেক্ট করে, একজনের নায়কের নাম বলে, একজনের নায়িকার নাম বলে, অথবা খেলোয়াড়ের নাম, গায়কের নাম। তাহলে আপনি গর্ভে থাকা অবস্থায় আপনার ছেলেরে নায়ক বানাইতে চান, গায়ক বানাইতে চান, এরপরে দুনিয়া এসা এখন ছেলে ডানে চলে বামে চলে, বাপ মার কথা শোনে না, নেশা খায়, গাঁজা খায়, রাস্তাঘাটে পইরা থাকে, টাকার মালিক হইয়া মা বাপরে লাইতে ঘর থেকে বের করে। কথা বলেন ঠিক কিনা? এমনই তো চলতেছে সমাজের হালত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি একটা পরিবারের কথা বলবো, যে পরিবারটা এত দামি আমার আল্লাহর কাছে। ও মা, তোমাদের মতো একজন মহিলা, তার কথাটা আমি বলবো, যে মহিলাটা এত দামি আল্লাহর কাছে, সেই মহিলার সম্পর্কে আমি একটু আলোচনা করব, যার নাম মা মারিয়াম। যে মা মারিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করছেন, এ পৃথিবীতে আমার আল্লাহ একজন নবী পাঠাইছেন। বাপ ছাড়া, মা ছাড়া, আল্লাহ চাইলে বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন, যার বাবাও নাই, যার মাও নাই। আমার আল্লাহ চাইলে বাপ ছাড়া, মা ছাড়া সন্তান পাঠাইতে পারে। দেখতে চাও তো সাইয়েদনা আদমকে দেখো। আমার আল্লাহ চাইলে আবার বাবা ছাড়াও সন্তান পাঠাইতে পারে। দেখতে চাও তো হযরত ঈসাকে দেখো, যে ঈসার মা মারিয়াম, তাকে দুনিয়ার কোন পুরুষ স্পর্শ করে নাই। পুরুষের স্পর্শ ছাড়া আমার আল্লাহ মা মারিয়ামের গর্ভে ঈসা নবীরে পাঠায় দিতে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার সূরাতুল আল ইমরানের 33 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এখন আবার যদি তেলাওয়াত করি, আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন।
নিশ্চয় আমি আল্লাহ মনোনীত করেছি। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। আল্লাহ তিনজন নবীর নাম বললেন, এক নম্বরে আদম, দুই নম্বরে নূহ, তিন নম্বরে ইব্রাহিম। তিনজন নবীর নাম বললেন। আল্লাহ বললেন আমি আল্লাহ মনোনীত করেছি, বাছাই করেছি, সিলেক্ট করেছি রসুল হিসেবে যাদের নাম আল্লাহ উল্লেখ করলেন। এক নাম্বার আমাদের আদি পিতা সাইয়েদনা আদমের কথা উল্লেখ করলেন। দুই নাম্বার আদমের সানি যাকে বলা হয়, নূহ নবীকে তাকে আদমের সানি বলা হয় কেন? মানে নূহ নবীর জামানায় আমার আল্লাহ মাত্র 82 জন ইমানদার রাইকা সমস্ত বেঈমান গোলারে প্লাবন দিয়া বন্যার পানি দিয়া ধ্বংস করে দিয়েছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার এই দুনিয়াতে মানুষের বংশ বিস্তার হয়েছে। এজন্য আদমের সানে নূহ নবীকে বলা হয়। তিন নম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন। মুসলমানের জাতির পিতাকে আরো জোরে বলেন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা বিকুম ইব্রাহিম। আল্লাহ মুসলমানের জাতির পিতা বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার জ্বলন্ত প্রমাণ পবিত্র কোরআন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তিনজন নবীর নাম উল্লেখ করলেন গো বাবা। এক নাম্বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনজন নবীর নামের পর আমার আল্লাহর একটা লোকের নাম উল্লেখ করলেন, যার নাম আলা ইমরান, যার নাম হলো হযরত ইমরান। এই লোকটা তো নবী না, নবী না হওয়ার পর নবীদের কাতারে আমার আল্লাহ ইমরানের নামটা উল্লেখ করে দিয়েছে। এই মানুষটা কত দামি। আমার নবীর কাছে আমার আল্লাহ আলোচনা করে, আমার নবীর কাছে আমার আল্লাহ ঘটনা শোনাইতেছে। নবীজি তিনজন নবীর পাশে ইমরানের নামটা উল্লেখ করে দিলাম। এই ইমরান কোন ইমরান? এই ইমরান হলো বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম। একজন ইমাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের। ওই ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য বেঈমান গুরা উঠে উপরে লাগছে, ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত ইমরান। আল্লাহু আকবার। যুবক, এই পৃথিবীতে তিনটা মসজিদ আছে আল্লাহর কাছে দামি। এক নাম্বার পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ। আল্লাহু আকবার। এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। শোনেন, পবিত্র কোরআন থেকে তুলিলাম, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। আমার আল্লাহ প্রথম ঘর বানাইছে ওই বাক্কা শহরে। কোন শহরে? বাক্কা। কোন শহর? সবাই বলেন বাক্কা। কি বাক্কা? মক্কা তো হইছে মাত্র সেদিনের কথা। এই মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল কি? বাক্কা। মক্কার নাম কি? মক্কার নাম আমার আল্লাহ চেঞ্জ করে মক্কা রাখছে। মক্কার নাম ছিল বাক্কা। মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। এই দুইটা শহরের নাম আমার নবীর খাতিরে আমার আল্লাহ শহর দুইটার নামই পাল্টায় দিতে। আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ বানাইছে হেদায়েতের কেন্দ্রবিন্দু মক্কা শহর, বাক্কা শহরে, যেই ঘরের নাম খানায়ে কাবা বাইতুল্লাহ। এই ঘরের কত দাম জানো? এই ঘরের ওই জায়গায় যা হেরেমের ভিতরে যারা 1 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তাদের আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে। আরো জোরে বলেন। যারা হজে গেছে, মক্কায় গেছে, তাদের নসিবটা কত ভালো। ওই মাকাবের ভিতরে, ওই মাতাফের ভিতরে যা, হেরেমের ভিতরে যা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়া দেয়। শুধু তাই না, ওই ঘরটা কত দামি জানো? ওই ঘরের উপরে অল টাইম 120টা রহমত আল্লাহ নাজিল করে। 120টা রহমত অল টাইম পড়তে থাকে। যারা ওই কাবা ঘরের কালো ঘরটার চতুর্দিকে তাওয়াফ করে হাজি পাগলের বেশ দইরা, আই হারে সেলাইবিহীন 2 টুকরা কাপড় পইরা, এহরামের কাপড় পইরা পাগলের মতোই ঘরের চতুর্দিকে ঘুরতে থাকে। এরা দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগল না, এরা একজনের পাগল। তিনি কে?
আজি যখন চতুর্দিকে তাওয়াফ করে গো বাবা, 2500 বাইরা রে, ওই মাতাবের ভিতরে যেই হাজিরা তাওয়াফ করতে থাকে, অল টাইম তাদের উপরে 60টা রহমত আমার আল্লাহ নাজিল করতে থাকে। আর যারা তাওয়াফ করে না, মাতাবের ভিতরে দাঁড়ায় নামাজ আদায় করে, মাতাবের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে থাকে, আমার আল্লাহ তাদের উপরে অল টাইম 20টা রহমত নাজিল করে। আর যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, ওই জায়গায় বৈশা কোরআনও পড়ে না, দুরূদও পড়ে না, এমনিতেই কালো ঘরটার দিকে তাকায় থাকে, আল্লাহ এইটা তোমার ঘর, পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের দিকে ফিররা আমরা নারায়ণগঞ্জ 2500 জমিন থেকে তোমার এই কালো ঘরটার দিকে ফিরিয়া আমরা নামাজ আদায় করি রে মালিক। সারা পৃথিবী থেকে মুসলমানরা এই ঘরটার দিকে ফিরিয়া নামাজ আদায় করে, এমনিতেই কালো ঘরটার দিকে তাকায় থাকে। আমার আল্লাহ বলে, বান্দারে ও হাজী, তোরে আমি মাহরুম করব না। তারা তাওয়াফ করে, তাদের উপরে 60টা রহমত, তারা নামাজ পড়ে, তাদের উপরে 40টা রহমত অল টাইম নাজিল করে। আর যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, কোরআনও পড়ে না, জিকিরও করে না, দুরূদও পড়ে না, এমনি তাকায় থাকে, আমার আল্লাহ তাদের উপরে অল টাইম 20টা রহমত নাজিল করে। আরো জোরে বলেন, খারাপ লাগতাছে? আরো জোরে বলেন। তাহলে প্রথম ঘর হলো খানায় কাবা, বাইতুল্লাহ। 2 নম্বর দামি আরেকটা ঘর, যেটা হলো আমার নবীর মসজিদ, আমার নবীর রওজার পাশে মসজিদে নববী। ওই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। 3 নম্বর আরেকটা দামি মসজিদ, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত ইমরান। যে ইমরান একজন ইমাম হওয়ার পরও আমার আল্লাহ তার দাম কত বাড়ায় দিতে। আমার নবীর কাছে তার ঘটনা শোনায়, যুবক দিলের কানটা লাগায় শুই না যাও, ইমরানের নামটা নবীদের সিরিয়াল আমার আল্লাহ নিয়ে গেছে একজন ইমাম সাহেব। যে ইমাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। ইমাম সাহেবের সুনামের অভাব নাই, সবাই ইমামের জন্য পাগল। আমাদের ইমাম সাহেব তো ভালো, তার কোনো ত্রুটি নাই। ইমাম সাহেব, তার নাম ইমরান, তার বিবির নাম হলো হান্না। 2 জনের বয়স প্রায় বার্ধক্যে উপনীত হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ তাদের সংসারে কোনো সন্তান দেন নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ছেলে কে দান করে? মেয়ে দান করে কে? ছেলে মেয়ে মিলিয়ে জোড়ায় জোড়ায় দান করে কে? ছেলেও না মেয়েও না, নিঃসন্তান বন্ধা করে রাখেন কে? বর্তমান সমাজের ভিতরে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের বাচ্চা হয় না, মহিলা মা বোনরা তাদেরকে টিটকারি আর টিপ্পনি মারতে থাকে, বলে বন্দা, আটকুরা, আরো যে কত কথা বলে রে বাবা। ও মা, মহিলা প্যান্ডেলে যে মা বোনরা এসছেন, ও মা, যদি কারো সন্তান না হয় তার দিলটা কিন্তু এমনিতেই ক্ষত বিক্ষত থাকে, আল্লাহ আমার একটা সন্তান দেন নাই। এরপরে যদি আবার আপনারা কটু কথা বইলা তাদেরকে কষ্ট দেন, আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। এজন্য কারণ সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কেউ না। সন্তান কোন পীর দিতে পারে না, সন্তান দুনিয়ার কোন রাজা বাদশা দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই জেরুজালেমের মানুষগুলা সবাই ইমাম সাহেবের প্রশংসা করে, আমাদের ইমাম সাহেব ভালো, ইমাম সাহেবের বয়ানও সুন্দর, ইমাম সাহেব খুবই ভালো, ব্যবহারও সুন্দর। তবে একটু সমস্যা। কি সমস্যা? বলে ইমাম সাহেবের তো আটকুরা, তার ঘরে তো আল্লাহ কোনো সন্তান দেয় নাই। তার দোকানে বৈশা দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, কোন কাজ নাই, অযথা ইমাম সাহেবের পেছনে আসরের নামাজ পড়া মাগরিব পর্যন্ত দোকানে বৈশা বৈশা ইমামের সমালোচনা, আবার মাগরিবের নামাজ ইমামের পিছনে এসে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কে? আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদের 2500 নাই, না তো সব আল্লাহর ওলি। আর যা আছে আমাকে ফরিদপুরের কথা বইলা গেলাম, বহুত আছে এমন বাবা, ইমামের পেছনে নামাজ পড়া, এরপরে শুরু হয় পরবর্তী নামাজের আগ পর্যন্ত ইমামের বিরুদ্ধে সমালোচনা, আইকালা বাদ যা আছে সব ইমাম সামনে দিতে থাকে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তারাও যখন সমালোচনা করতেছে, এই আওয়াজটা যখন ইমাম সাহেবের কানে আইছে,
ইমাম সাহেবের দিলটা কত বিক্ষত হয়ে গেছে যে সবাই আমার নিয়ে সমালোচনা করে যে আমার সন্তান হয় না, আমি আটকুরা, আমার চেহারা দেখলেও নাকি পাপ হবে, এক একজন এক এক কথা বলে, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করতেছে। ইমাম সাহেবের দিলটা কত বিক্ষত, তাহাজ্জুদে দাঁড়ায় তারা আল্লাহর কাছে কান্দে। এই দিক দিয়ে ইমাম সাহেবের বিবি হান্না সে একদিন সকালবেলা নজর কইরা দেখে একটা মা পাখি তার বাচ্চা পাখিটার মুখের ভিতরে খাবার তুইলা দিতেছে, খাবার খাওয়াইতেছে। এই দৃশ্যটা দেখা হান্নার দিলটাও ক্ষত বিক্ষত। মালিক রে, তুমি তো সবই পারো রে আল্লাহ, একটা পাখি তার বাচ্চাটারে খাবার খাওয়ায়, তুমি কি পারো না আমার একটা বাচ্চা দিতে, আমিও আমার বাচ্চার মুখে খাবারটা তুইলা দিতাম। এই দিক দিয়ে বেগম সাহেবও কান্দে, ইমাম সাহেবও কান্দে। আমার আল্লাহ ইমাম সাহেবের দোয়া কবুল কইরা নিছে। ও যুবক, আমার আল্লাহ স্বপ্নে যোগ ইমাম রে দেখায় দেয়, আমার আল্লাহ তাদেরকে সন্তান দান করবে। আমার আল্লাহ স্বামী আর স্ত্রীর ভিতরে, ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ তাদেরকে বৃদ্ধ বয়সে শক্তি দিয়া দিতে। আমার আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফুটাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহাজ্জুদের নামাজ পড়া স্বামী আর স্ত্রী একত্রিত হয়েছে। ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ ওই বৃদ্ধ হান্নার গর্ভের ভিতরে সন্তান দিয়া দিতে। এখন তাদেরকে যখন সন্তান দিতে, স্বামী আর স্ত্রী আনন্দিত। এই বৃদ্ধ বয়সে আল্লাহ আমাদের মুখের দিকে তাকাইছে, আমাদেরকে সন্তান দিতেছে। কে যেন আওয়াজ দিয়ে বুঝায় দেয়, হান্না রে, যেই সন্তান গর্ভে আছে তার নাম রাখবা মারিয়াম। আল্লাহু আকবার। কোন সে মারিয়াম? কত দামি জানো? জানো? শোনো, এই মা মারিয়ামের কত দাম। জান্নাতের ভিতরে আমার আল্লাহ নিজে গটকালি কইরা আমার নবীর সাথে মা মারিয়ামের বিবাহ দিবে। আরো জোরে বলেন আল্লাহ। ওই বিবাহের বরকত হিসেবে আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। মা মারিয়াম দুনিয়ার কোন পুরুষ তার স্পর্শ করে নাই। ঈসা নবীর মা, যার গর্ভে আল্লাহ ঈসা নবীরে দিচ্ছে, কোন পুরুষের স্পর্শ ছাড়া সেই মা মারিয়ামের সাথে আমার আল্লাহ নিজে তার বন্ধুর সাথে, আমার নবীর সাথে মা মারিয়ামের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। এই মা মারিয়াম মায়ের গর্ভে আসছে, হান্নার গর্ভে আসছে। আমার নবীর জীবনীর সাথে মা মারিয়ামের জীবনী অনেকটা মিলে যায়। যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসছেন, এজন্য আমি মা মারিয়ামের জীবনীটা আপনাদেরকে শোনায় যাই পবিত্র কোরআন থেকে। যে পরিবার সম্পর্কে আল্লাহ একটা সূরা নাজিল করে দিতে, আলে ইমরান, ইমরানের ফ্যামিলি সম্পর্কে আল্লাহ একটা কোরআন সূরা নাজিল করছে। ও যুবক, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও। হান্নার গর্ভে যখন মারিয়াম আসছে, আমার নবীর জীবনীর সাথে কিভাবে মিলে দেখেন। আমার নবী যেমন দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে থাকা অবস্থায় নবীর বাবা আব্দুল্লাহ মারা গেছে। কথা বলেন ঠিক কি? আমার নবী যখন তার মা আমেনার গর্ভের বয়স 6 মাস, ওই অবস্থায় কিন্তু আব্দুল্লাহ মারা গেছে। এই দিক দিয়ে মা মারিয়াম তার মায়ের গর্ভে আসছে, হান্নার গর্ভের বয়স 6 মাসের মতো। হঠাৎ করে ইমাম সাহেব হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা, 2500 বাইরা রে, এই দুনিয়া থাকার জায়গা না। আহারে, নতুন বিয়ে কইরা অনেক যুবক কেমন আছে, নতুন বিয়ে করতে বিয়ের একদিন পরেই মারা যায়। আবার এমনও আছে রে ভাই, বিবাহ কইরা শ্বশুর বাড়ি গেছে, বাসরটাও নসিব হয় নাই, ওই রাত্রি বেলায় নববধূ মারা গেছে। ও যুবক, এই দুনিয়া তো থাকার জায়গা না। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, বিবাহর গাড়িটা উল্টাইয়া যাইয়া স্বামী আর স্ত্রী দুজনেই দুনিয়া থেকে চইলা গেছে। ও আমার 2500 বাইরা, এ দুনিয়ায় তুমিও থাকবে না, এ দুনিয়ায় আমিও থাকবো না। মা মারিয়াম দুনিয়া সারা গায়, তার বাবা ইমরান দুনিয়া থেকে চইলা যায়। এই দিক দিয়ে আমার নবীও দুনিয়া সারা গায়। নবী যখন তার মায়ের গর্ভে, ওই অবস্থায় আব্দুল্লাহ রাত্রি বেলা নবীর মা আমেনার কাছে বিদায় নেয়। আমেনা রে, আমারে বিদায় দিয়া দাও। ও আমেনা,
আমি ভাইদের সাথে ব্যবসায় রওনা দিব। আমেনা রে আমার মুহাম্মদের দেখা রাখো, কারণ আমার নবী দুনিয়া আসার আগে নবীর বাবারে আল্লাহ স্বপ্ন দেখাইছে, নবীর মায়েরও স্বপ্ন দেখাইছে, এই ছেলের নাম রাখবা মুহাম্মদ। নবীর মায়ের দেখায় সন্তানের নাম রাখবা আহমদ। আমার নবীর 99টা নাম আছে। ও যুবক বন্ধুরা, তিলের কান্তা লাগাইয়া আমার কথাগুলো শুনে যাও। আমার নবী যখন মার গর্ভে, মা আমেনা যদি কোনো বাড়ি বোঝা নিতে যায়, কে যেন ডাক দিয়ে বলে, আমেনা রে ও আমেনা, বাড়ি বোঝা তুমি নিবা না, ও আমেনা ভূত হয়ে শুইবা না, আমার বন্ধুর কষ্ট হইব। ও আমেনা খবরদার বেশি খাবার খাইবা না, আমার বন্ধুর কষ্ট হইব। আমেনা বলে, আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি রাস্তায় বের হইলে আকাশের মেঘমালা আইসা আমারে বাঁচায়া দিতে থাকতো। আমি রাস্তায় বের হইলে গাছপালা আইসা আমারে সালাম দিতে থাকতো। মা আমেনা বলে, আমি যখন কূপের কাছে যাইতাম, মানুষগুলা কূপের কাছে যাইয়া বালতি দিয়া রশি দিয়া টানিয়া টানিয়া কূপের পানি উঠাইতো। আর আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি কূপের নিকটে গেলে আমার বালতি ছাইরা কষ্ট কইরা টানিয়া পানি উঠাইতে হয় না, ওই কূপের পানিগুলাই আমার হাতের কাছে চলে আসে। আরো জোরে বলেন, আমার নবীর শান কত দেখো দেখো। মা আমেনা বলে, আমি কূপের কাছে গেলে মহিলারা বলতো, আমেনা একটু থাকো, তুমি যত সময় কূপের কাছে থাকো কূপের পানি হাতের কাছাকাছি থাকে, তুমিও চইলা যাও, পানিও নিচে চইলা যায়। আমেনা তুমি একটু অপেক্ষা করো, আমরাও আমাদের জরুরত গুলো সাইরা নেই। ও যুবক, আমার নবীর শান কত জানো? আমার নবী দুনিয়া আসার আগে বাবা হারাইছে, কিন্তু আমার নবীর শান আর মান কত। আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়া আসার পরে একদিন সন্ধ্যাবেলা মা আমেনা নবীরে শোয়া রাখছে। দূর থেকে আবু তালেব আমার নবীর চাচা দেখতেছে, কিরে আকাশের চাঁদটা সেইভাবে জমিনে নামতেছে, না জানি কোনো অঘটন কইটা যায়, আকাশের চাঁদটা হেলতেছে দুলতেছে, না জানি আমার বাতিজার উপরে পড়ে, না জানি আব্দুল্লাহর ঘরের উপরে পড়ে। আবু তালেব দৌড়ে আসছে, আইসা দেখে আকাশের চাঁদটা জমিনে পড়ে না, বরং আমার নবী সত্য নবীর যে শোয়া রাখছে, আমার নবী একবার ডান হাতটা এইদিকে ঘুরান মারলে আকাশের চাঁদটাও নবীর সাথে ঘুরে, আমার নবী পা দিয়া ধাক্কা মারলে আবার চাঁদটা পিছন দিকে চইলা যায়। আমার নবীর খেলনা আকাশের চাঁদের আল্লাহ বানায় দিতে। আল্লাহু আকবার। আমার নবীর শান কত। ওই নবীর বাবা চইলা যায়, নবীর মার কাছ থেকে বিদায় নেয়। যাদের স্বামী প্রবাসে গেছে, মহিলা প্যান্ডেল আমার মা বোনরা, যাদের স্বামী প্রবাসে গেছে, ওই রাত্রিবেলা কিন্তু কোনো বিবি ঘুমাইতে পারে না, বিবিও কামবে, কারণ প্রবাসের জীবনটা একটা জেলখানার মতো, প্রবাসের জীবনটা একটা মরার জীবনের মতো। বাড়ি থেকে যে প্রবাসী বিদায় নেয়, আমার প্রবাসী ভাইরা বুঝবো, আপনারা বুঝবেন না। যারা প্রবাসে গেছে তারা বুঝবো, যাদের স্বামী প্রবাসে গেছে তারা বুঝবো। রাত্রিবেলা স্বামী যখন বিদায় নেয়, বিবি রে আমার বিদায় দিয়া দে, 2 বছর 3 বছর পরে আসবো। বিবি তখন কামতে থাকে, স্বামী গো আমার কোনো কিছুই ভালো লাগে না, ওই প্রবাস দরকার নেই, আপনি থাইকা যান, না খাওয়া থাকবো, এরপরও স্বামীর কাছে চাই। কথা বলা ঠিক কিনা? যুবক, আমার নবীর মার কাছে নবীর বাবা আব্দুল্লাহ বিদায় নেয়, আমি না রে ভাইদের সাথে ব্যবসায় যাব, তবে মনটা বলে, মনে হয় ব্যবসা থেকে আমি আর ফিরে আসতে পারবো না। ও আমি না, আমার সাথে ওয়াদা দাও, আমার মুহাম্মদ রে কোনো কষ্ট দিবা না রে। আমি না, আমার মুহাম্মদ রে ভাইগা যদি আমি মইরাও যাই, অন্য কোনো স্বামী গ্রহণ কইরো না, কারণ আমি জানি তুমি তো বিশ্ব সুন্দরী। ও আমি না, আমি যদি মারা যাই, দুনিয়া থেকে চইলা যাই, তোমার বিয়ে করার লেগে অনেকে পাগল হয়ে যাইব। আমি না রে, আমার মুহাম্মদের রাইখা অন্য স্বামী গ্রহণ কইর না। আমি না কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছা, আর পরে মুহাম্মদের বাবা আপনি এটা কি বলেন? আমার মুহাম্মদের রাইখা আমি দুনিয়ার কোথাও যাব না, আপনার ঘর ছাইরাও যাব না। ও যুবক বন্ধুরা, আমার নবীর বাবা আব্দুল্লাহ বিদায় নিয়ে চইলা যায়, ওই বিদায় শেষ বিদায়, ওই
ব্যবসা থেকে আর ফিরে আসতে পারে নাই, দুনিয়া থেকে চইলা গেছে বাবা। এই দিক দিয়ে আম্মা মারিয়াম এখনো দুনিয়া আসে নাই মায়ের গর্ভে। ওই অবস্থায় মারিয়ামের বাবা হযরত ইমরান তিনিও দুনিয়া থেকে চইলা গেছে। মা মারিয়াম যখন দুনিয়া আসছে, আমার আল্লাহ